أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ। যিনি ছিলেন শ্রেষ্ঠ মানব, তার তুলনা কেবল তিনি নিজেই। তিনি ছিলেন আব্দুল্লাহ এর পুত্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মান্নাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মাররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নাজর হাইস ইবনে কিনানা ইবনে হুজাইম ইবনে মাদ্রেজা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান। এই ধারা হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের জন্য দেশের ভেতর ও বাইরে ছুটোছুটি করতেন। একবার তিনি মিশরে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে। অসৎ উদ্দেশ্যে সে সারাকে নিজের দরবারে ডেকে নেয়। তারপর তা চরিতার্থ করতে চায়। হযরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে এমনভাবে পাকড়াও করলেন যে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন। এতে সে বুঝতে পারে হযরত সারা আল্লাহর খুবই প্রিয় পাত্রী এবং পূর্ণশীলা রমণী। হযরত সারার এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে হযরত সারার সঙ্গে দিয়ে দেন। হযরত সারা হযরত হাজেরাকে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা এবং হযরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে ফিরে যান।